তাহলে আমি তো ভেবেছি তুমি আসবেই না। বাড়ি কাজকর্ম সেরে আসবো না, তাছাড়া আমি খবরই পেলাম দুপুরে যোগে দিয়ে বললো স্টেশনে প্ল্যাটফর্মে তো জানি না এই প্ল্যাটফর্মই ভালো, অনেক মালগাড়ি আছে, দুবার এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলে। আহা কি কথা রে। তোমার মার খবর কি? মা ভালো হয়ে গেছে জানো, তবে বেশ গম্ভীর গম্ভীর, কথাবার্তা বেশি বলে না। বেশি বলে না? না একদম বলে না। না ওটা কেরোসিন তেলের এফেক্ট বোধহয়, এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো? আমি তো শুনেছি ভালোই আছে। শুধু ভালো কেন, সে বলতে লাভ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে। ছি ছি ছি, এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে? তোমার মা? আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে তার চেয়ে ঢের ঢের বেশি শিখিয়েছে। আমার বাবা সম্পর্কে একটা রেসপেক্টও কি আমি তোমার থেকে আশা করতে পারি না? নিজের শ্বশুর, তার সম্পর্কে তোমার একই কথাবার্তা? বুড়ো লাফ মেরে মেরে নাচছে, বুড়ো বগল বাজাচ্ছে, এসব কথা ভদ্রলোকে কানে শুনতে পারে? তোমার বাবা আমার শ্বশুর বলে গেছে? আমার বাবা আমার শ্বশুর, তোমার বাবা আমার ইয়ে মানে আমার বাবা তোমার শ্বশুর না? অফিসিয়ালি নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো বটে। মোটেই নয়, অমন লোককে আমি কোনোদিনও শ্বশুর করবো না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে নাকামে গেলে বাড়ি মাথায় বললো, ওই লোককে আমি শ্বশুর করবো? কোনোদিনও না। আমার বাবার সম্পর্কে তুমি যা তা বলছো। 70 বছর পুরো কখনো আমার বাবা নয়। বড়জোর মেরে কি 65 কি 66 কি কথা? আর ন্যাকামি করার জন্য তো আর কেউ স্লিপিং ট্যাবলেট খায় না। সে আর আমি জানি না, বিরতি হলেই খায়। সে তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল। তোমার মা কিছু কচি খুকি নয়, তার বয়সটা 60-এর কাছাকাছি। তাহলে আমিও বলতে পারি যে তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো, প্রথম থেকেই তো কথা বলছো তুমি। তুমি বলনি আমার মায়ের স্টমাক থেকে একদম কেরোসিন তেলের গন্ধ উঠছে? আমার অন্যায় হয়েছেই তো। আমার মাথা ঠিক আছে, কটা দিন কি যাচ্ছে বলো। কিন্তু তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি আগেই কেরোসিন তেল না খেত, আমার বাবা মোটেই স্লিপিং ট্যাবলেট খেত না। তাহলে এই কেলেঙ্কারি শুরু তোমার মা করেছে, আমার বাবা নয়। আমার মা কেরোসিন তেল খেয়েছিল তোমার বাবার জন্যই। তোমার বাবা খোলা বারান্দায় এসে আমার মাকে শুনে শুনে গালাগালি দিত, বলতো ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী। আমার মা জিভ নাকি মা কাঁধের মতো লকলক করছে। এইসব কথা শুনে কারোর মাথায় ঠিক থাকে? আমার মা ছেলে চোর? তুমি কোন রাজপুত্র হে যে তোমার এই ধ্যান ধরে দেড়খানা বাড়ির লোভে মা তোমাকে চুরি করবে? নিজেকে তুমি রাজপুত্র ভাবো, হয়তো চেহারা বিদ্যাতে বিকম, কাজ করো ওই ব্যাংকের কেরানির। তোমার মতো রাজপুত্র না আমাদের এই শহরে গড়া বেড়ে যাচ্ছে, বুঝেছো? গড়া বেড়ে যাচ্ছে, বেশি কথা বলো না। ঠিক আছে, তাহলে আমি যখন রাজপুত্র নই, তাহলে এখানে একটা শেষ হয়ে যা। করো না, শেষ টেস করো। আমার কি 21টা বছর আমার নষ্ট হয়ে গেল। 21 কেন? আবার বলছো 21 কেন? তোমার 5-6 বছর থেকে ধরছি, এখন আমার 26। তুমি তোমার মতন ধরবে না। আমার যখন 5টা, তখন আমি এখানে থাকতাম, মায়ের সঙ্গে তোমার বাড়িতে আসতাম। আমি এখানে রয়েছি পাকাপাকি ভাবে 14, না 15, 21 থেকে 10 বাদ দাও, তাহলে হাতে ধরে যাচ্ছ 1, 2, 3, 4, 11 বছরের সম্পর্ক বলতে পারো। ছোট করে দাও, হিসেবটাকে তুমি আরো ছোট করে দাও। আমি পারি না, মেয়েরা বরাবর বিপদ। আমি তোমার মতো কিপটে হতে পারবো না। বাড়াও, বড় করে দাও, মানে হিসেবটাকে তুমি টেনে টেনে আরো বড় করে দাও। ছেলেরা হিসেব বাড়াতে পারে, তিনকে তাল করতে পারে, আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না। পারবো না? হ্যাঁ, পেরো না। বলছো তো পারবো না। হ্যাঁ, ওই 11 বছর। হ্যাঁ, ওকে, হ্যাঁ, সেই 11 বছর রিলেশন আজকে শেষ হোক। হ্যাঁ, হোক। আমার আপত্তি নেই। হ্যাঁ, জানি আমি তো রাজপুত্র নই। আমাকে তো দেখতে ভালো না, ব্যাংকের কেরানি বিকম, আর তুমি একেবারে রাজকন্যে। আসলে তোমার পায়ের মধ্যে ইয়ে সরে পড়ে একেবারে। চেকআপ কথা যদি তুমি বলবে, ঠিক করে কাটবে, তোমাকে নখ দিয়ে না আমি শেষ করে দেবো। মানে আমি কিছু অন্যায় বলিনি? নাই বলেছো? চল না, আমি তোমায় যেতে বলিনি। তাহলে না কাম করছো বলো? তোমার সাথে কথা ছিল। বলো। দাঁড়িয়ে কথা হয় নাকি? বসো না বাবা। তাহলে চাওয়ালা ডাকো। আচ্ছা, এখানে আমি চাওয়ালা কোথায় পাই বলো তো? ওদিকে প্ল্যাটফর্মে আছে, চেঁচিয়ে ডাকো। এমন করো তুমি, এই চা বুঝতে পারছো না? পারবে ফুর্তি দেখাবো।
আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট, পাড়ায় একটা কেচ্ছা হয়ে গেল তো। এরম কেলেঙ্কারি আগে কখনো হয়নি। আরে বাবা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। পাড়ায় গিয়ে আমি মুখ দেখাবো কেমন করে? তোমার প্রচন্ড সাহস। আর তাছাড়া তুমি মেয়ে, তুমি যাবেই বা কোথায়? আমার মতো তো বাড়ি থেকে পালিয়ে মন্দিরের মেসে গিয়ে উঠতে পারবে না। তুমি থাকছো কেন? কে তোমাকে থাকতে বলেছে? বলা বলির দরকার পড়ে না রে বাবা। কি কেচ্ছাটা হয়ে গেল বলো? এরপর কোনো ভদ্রলোকে বাড়ি থাকতে পারে? তুমি বলো। আমার দাদা না গিলে খাচ্ছে আমাকে, জানো? বৌদি সবসময় মুখটা বেঁকিয়ে চোখটা বেঁকিয়ে বসে আছে। সমস্ত কেলেঙ্কারি আমাদের। যারা বিয়ে করবো আমরা, প্রেম করবো আমরা, এটা আমাদের বিজনেস। তোমাদের কি? তোমার মা মানে বেশি রাগ করে তার কেরোসিন তেল খাই বা কেন? আর আমার বাবা স্লিপিং ট্যাবলেট দিলে মরতে যাওয়াই বা কেন? ওকে বলে না ওই বুড়ো বয়সে বিমরতি, আমার বাবার তাই হয়েছে। এমনিতে গলাবাজি করে সংসারটা একেবারে চাপিয়ে রেখে দিয়েছে, তারপরে খেয়ে জবরদস্তি মরে যেতে ইচ্ছা করে। হেসো না, হেসো না, করে হেসো না, এটা হাসির ব্যাপার না। আমার বাবা একটা ওয়ান্ডার। আচ্ছা, ছেলেকে জব্দ করতে কোনো বাপ ঘুমের ওষুধ খায়, এটা কখনো শুনেছো? ওই দেখো আবার, আরে হাসছো কেন? তোমাকে জব্দ করতে না মশাই, আমার মাকে জব্দ করতে। না 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 না, পিসিমাকে জব্দ করতে হতে পারে, তবে এটা সেকেন্ডারি, আমার প্রাইমারি। গোড়া ডিম বুঝেছো, তোমার কোনো ব্যাপারই নেই। না মশাই, তোমার কেসই এটা নয়। তবে মাকে নিয়ে সব ঝঞ্ঝাট। মা রোজ রোজ তোমার বাবা মানে মামা, না পুরো না মামা বলে ফেলেছি। পরে বাবা বলো। মামার মম্মি তম্মি গালা গালা তরকারি শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন তেল খেয়েছিল। পুরো বোতলও খায়নি বাবা, হাফ বোতল কি ঝিকি বোতল খেয়েছে। আর আজকালকার কেরোসিন তেলের তো জল কত বিক্রি পেটে গেছে বলো। ও পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনে তুমি বলছো যে বাবার ঘুমের পরে জেদ চেপে উঠলো? ও তার বলতে তুমি কেরোসিন তেল খেয়ে আমাকে জব্দ করো ভেবেছো? দাঁড়াও, আমি ঘুমের ওষুধ খাবো। আমারটা ওটা নিশ্চয়ই দাও। আচ্ছা, বাবা মাত্র দুটো বড়ি খেয়েছে, ইয়ে হয়, এটা কিভাবে ভাবলো তুমি বলো? আর ঘুমের ওষুধ কোথায় পেলো? ঘুমের ওষুধ না কচু, সোডার ট্যাবলেট জানো? সোডার ট্যাবলেট খেয়েছে। কে দেখতে গেছে বলো? দূর বাবার এই ছেলে মানুষের কোনো মানে আছে? সমস্ত বাড়িতে একটা রই রই করে পাড়া মায় ঘটে গেল, জনার্দন বাবু ঘুমের ওষুধ দিয়ে মরতে গেছিল। আমার মাটিও ওরা। তোমার না না না, তোমার নামের মতো অতটা দুজনেরই কেন যেত জেদা যদি আমি ঠিক বুঝতে পারি না। কে কাকে জব্দ করবে সবসময় তার প্রতিদিন করা চলছে। তুমি ছেলেটা একটা কাজ করো, কিচ্ছু বোঝো না। কি বুঝবো? যায় মশাই যায়, কি বোঝা যায়। বলবো? হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ বলো। তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করতো। হ্যাঁ, প্রেম মানে আমার বাবার পিছনে প্রণয়? হ্যাঁ, প্রণয়। পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে হাফ মাঠের বয়স থেকে প্রণয়। এই মোটে যা যা করবে না। তোমার বাবা মানে একটা কোনো সাহস নেই, হিতু বরপক্ষা। আমার মায়ের বিয়ে হয়ে গেল, তোমার বাবার আর তো কোনো ক্ষমতাই রইল না। মায়ের উপর রাগ করে গাল ফুলিয়ে বসে থাকবে, সেই জের এখনো চলছে। আমার বাবা তোমার মায়ের সাথে প্রেম করতো, এটা তোমায় কে বলেছে? দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। তোমার বাবা দেওয়া একটা বই মা এখনো রেখে দিয়েছে, জানো? তাতে কি লেখা আছে জানো? কি 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 কি? আমরা আদরের ধন লক্ষ্মীমণিতে। কি বই মাইনে? চন্দ্রশেখর। বইয়ের কথা তুমি আমাকে আগে বলোনি তো। আগে আমি দেখেছি, মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে। বইটা তো সেদিন দেখলুম। মায়ের কেরোসিন তেল খাওয়া আর তোমার বাবার ঘুমের ওষুধ খাওয়ার পর মা বলে বইটা এখনো মাথার কাছে রেখে ঘুমায়। হ্যাঁ। আমার বাবা একটা চরিত্র। করবে না বাবা, চরিত্র কথা বলো না, বাজে বাজে কথা। শোনো শোনো, মানে আমি তো বোঝাতে পারিনি। চরিত্রই না, মানে ক্যারেক্টারটাই আমি। আরে প্রেম করতিস বিয়ে করলেই লেখা চুকে যেত। ঘোড়ার মতো বুদ্ধি। কেন কেন? তোমার বাবা আর আমার যদি বিয়ে হতো তাহলে আমার তোমাকে দাদা বলে ডাকতে হতো না। ঠিক বলেছো। আমার না কোনো সেন্সই নেই, একেবারে খাজা মাথায়। তোমার আমার ব্যাপারের জন্য বাবার এই স্যাক্রিফাইস করাটা বেশ ভালো কাজ হয়েছে। যাকে তুমি একটা কাজ করো তো, এই বইটা মানে এই চন্দ্রশেখর আমার হাতে তুলে দিও। তুমি কি করবে? কি করবো? প্রেশার দেবো, ব্ল্যাকমেল করবো। তোমার আমার ব্যাপারে এবার যদি বাবা ঝামেলা করতে আসে না, বইটা সির্ফ আমি আমার মায়ের হাতে তুলে দেবো। মা একবার দেখো বাবা যৌবনে তাকে আদরের ধন লক্ষ্মীমণি বলতো। বেশ, এতে